কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। তো এটাই হচ্ছে কলমাকান্দার ফলের পট্টি না ফলের বাজার। যারা ঢাকা থেকে এই পাঁচগাঁও ঘুরতে আসবেন, পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা, তারা কিন্তু সরাসরি বাসে চলে আসতে পারেন। এই যে বাসটা দেখতেছেন, চন্দ্রডিঙ্গা ট্রাভেলস। আমার পিছনেই কিন্তু পাহাড়গুলো। প্রিয় দর্শক, একবার দেখুন, আমি কিন্তু একদম পাহাড়ের পাদদেশেই। আমরা এই দিক দিয়ে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিতরে। এর থেকে আর ভিতরে যাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করে যেখান থেকে গাড়ি ও পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে যায় সেখানেই যাচ্ছি আর কি। তবে আজকে দিনটা ভালো দেখেই বের হয়েছিলাম, তো এখন তো আবার আকাশের অবস্থা খারাপ করে রয়েছে, মানে হালকা হালকা বৃষ্টি আসতেছে। জানি না বাকি সময়টুকু কেমন কীভাবে যাবে, তো দোয়া করি যেন দিনটা ভালো হোক। আর না হয় পাহাড়ি অঞ্চল প্রচুর ফেক্কাদা হয়। তো এটাই হচ্ছে কলমাকান্দা বাজার। মোটামুটি বড়ই আছে, যেহেতু একটি থানা শহর। এখানে প্রয়োজনীয় মোটামুটি সব কিছু জিনিসই পাওয়া যায়। এই পাশে হচ্ছে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমাকে আর একটু সামনের দিকে যাওয়া লাগবে। শুনেছি এখান থেকে নাকি মোটর সাইকেলও যায় রিজার্ভে। মোটর সাইকেলে গেলে একটু টাকা বেশি লাগবে, অটো দিয়ে গেলে টাকা কম লাগবে। তো আমি গিয়ে দেখি যে অটোর ভাড়া কত আর মোটর সাইকেলের ভাড়া কত। তো এটাই হচ্ছে কলমাকান্দার ফলের পট্টি না ফলের বাজার। যারা ঢাকা থেকে এই পাঁচগাঁও ঘুরতে আসবেন, পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা, তারা কিন্তু সরাসরি বাসে চলে আসতে পারেন। এই যে বাসটা দেখতেছেন, চন্দ্রডিঙ্গা ট্রাভেলস। এটা কিন্তু সরাসরি ঢাকা থেকে এই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা কিন্তু আসে। রাত্রে লাস্ট ট্রিপ ধরলে আপনার ঘুরেই পাঁচগাঁও চলে আসতে পারেন। এবং ঘুরে পাঁচগাঁও চলে আসলে পাঁচগাঁও থেকে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা ঘোরাফেরা করার পরে আপনারা এই দুর্গাপুর সহ ঘুরে তারপর চলে যেতে পারেন। আসলে যদি রিজার্ভ গাড়ি নেন সেক্ষেত্রে মেন বাজার থেকেই নিয়ে নিতে পারেন, কিন্তু লোকালিভাবে গেলে মেন বাজারেই মানে একটু হাঁটতে হবে আর কি। অল্প কিছু রাস্তা আপনার হাইটে সামনের দিকে যেতে হবে। তো প্রিয় দর্শক, এই যে বাইরে পাইলাম, মানে নতুন গাড়ি। ভাই ড্রাইভারও কি নতুন? ড্রাইভার পুরাতন, কিন্তু ভাই খুবই হাসি খুশি। পয়সা দুইটা বললাম, পাঁচগাঁওয়ের দিকে যেতেছি। তো কলমাকান্দা থেকে পাঁচগাঁও অটো ভাড়া হবে 40 টাকা, আর মোটর সাইকেল গেলে হয়তো বা 100 টাকা এরকম লাগবে নাকি। মোটর সাইকেলের ভাড়া হচ্ছে 100 টাকা। যাওয়া যাক, আমার হাতে মোটামুটি আজ পর্যাপ্ত পরিমাণ সময় আছে, যেহেতু সকাল সকাল চলে আসছি। তো বাকি রাস্তা যেতে যেতে কথা বলি। ওয়েলকাম পাঁচগাঁও। আপনারা যারা পাঁচগাঁও ঘুরতে আসবেন, আমি মনে করি তারা যেন অবশ্যই বর্ষাকালে আসে। তাহলে হবে কি, আপনারা যেমন পাহাড়ের প্রকৃতি সৌন্দর্য যেমন দেখতে পারবেন, সেই সাথে আপনারা এখানে আসলে কিন্তু এই যে দেখতে পারতেছেন রাস্তার দুই পাশেই পানি আর পানি, মানে একটা ভাটি অঞ্চলের পানি হয়, সেই ফিল্ডটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো এরকম রাস্তার দুই পাশেই কিন্তু পানি। কলমাকান্দা বাজার থেকে যে রাস্তাটি বের হয়েছে, এই রাস্তাটি কিছুটা ভাঙ্গা, মানে রাস্তার কাজ চলতেছে, কিন্তু এই কষ্ট তেমন কষ্টই লাগতেছে না, কারণ রাস্তার দুই পাশে পানি আর পানি। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত পানি আর পানি। আমার ড্রাইভার তার গাড়ি থেকে নামে সে প্রয়োজনীয় কাজ সারতে গেছে, মানে
হিসু করতে গেছে। আপনারা যদি এই কলমাকান্দা পাঁচগাঁও ঘুরতে আসেন বর্ষাকালে, অবশ্যই বর্ষাকালে আসবেন। আমরা যেমন এই কিশোরগঞ্জ ইটনা মিঠামইন গিয়ে যেমন পানি দেখি, আমি মনে করি যাদের কিশোরগঞ্জ ইটনা মিঠামইন যাওয়ার চিন্তাধারা আছে তারা এই পাঁচগাঁও চলে আসবেন, পাঁচগাঁওয়ের সৌন্দর্য দেখে যাবেন, সেই সাথে আপনাদের এরকম পানি দেখা হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি আছি একদম বর্ডারের পাশেই যে রাস্তাটি, অর্থাৎ এটি দুর্গাপুর থেকে পাঁচগাঁও আসার যে রাস্তাটি, এই রাস্তার উপর আমি দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে দেখতেই পারতেছেন যে পাহাড়, মানে অল্প কিছু দূরেই কয়েকটা এই কৃষিক্ষেত পার হওয়ার পরেই হচ্ছে সেই পাঁচগাঁও পাহাড়। আমি এই বর্ডারের রাস্তা ধরেই সামনের দিকে আগায় যেতেছি পাহাড়ের দিকে। একবার দেখুন রাস্তাটা কিন্তু খুব সুন্দর, নতুন রাস্তা, মোটামুটি বেশ বড় রাস্তা। এখান থেকে দুর্গাপুর হচ্ছে 26 কিলোমিটার আর মহিষখোলা 4 কিলোমিটার। ঠিক মেইন রাস্তা থেকে যে ব্রিজের আমার পিছনেই দেখতে পারতেছেন একটি ব্রিজ, আর দেখুন এখানে কিন্তু ঘোড়ার গাড়ি চলে এখনো। ব্রিজের ঠিক পাশ দিয়েই, মানে নিচ দিয়ে একটি রাস্তা চলে গেছে, এটি চলে গেছে সেই পাহাড়ে, চন্দ্রডিঙ্গা পাহাড়ে। ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়েই চলে গেছে। এই রাস্তাটি অল্প কিছু অংশ ঢালাই আর বাকিটুকু ইটের সোলিং করা। হালকা বৃষ্টি হওয়ার পর আবার কিন্তু আকাশটা একদম পরিষ্কার করছে এবং দেখা যাচ্ছে রোদ উঠছে, তো প্রচুর বাতাস, মানে সব কিছু মিলে ওয়েদারটা খুব ভালোই লাগতেছে। তো প্রিয় দর্শক, দেখতেই পারতেছেন আমার পিছনেই কিন্তু সেই চন্দ্রডিঙ্গা পাহাড়। আমি একদম খুব কাছাকাছি চলে আসছি, আর 1-2 মিনিট হাঁটলেই সেই পাহাড়ে চলে যাব। একবার দেখুন পাহাড়টা। এই পাহাড়ের সাথে সবুজ মাঠ, সবুজ আর সবুজ, কি প্রকৃতি, কই চলে আসলাম। তো প্রিয় দর্শক, এই যে হচ্ছে রিফাত, মঞ্জু ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। তো আজকে আমি আসছি এই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গায়। এসে দেখি এইদিকে কিন্তু বন্ধ করে রাখছে সমস্যার কারণে, এই ভিতরে পর্যটকদেরকে কিন্তু আসতে দিতেছে না। তো মঞ্জু ভাই খুবই আন্তরিক লোক, উনি নিজেই আসতে চাইছিল। তো ওনার ছেলের আমি বললাম যে না, ওনার ছেলের দিলেই হবে। তো রিফাত আমার নিয়ে আসতেছে, আর না হয় মঞ্জু ভাই যদি আমাকে হেল্প না করতো তাহলে কিন্তু ঘুরে চলে যাওয়া লাগতো। তো প্রিয় দর্শক, দেখতেই পারতেছেন যে এই যে এটাই হচ্ছে, এই পাশে বাংলাদেশ আর অপর পাশে হচ্ছে ইন্ডিয়া। মানে আমি যদি এখানে এই যে এই পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমি ইন্ডিয়া চলে আসলাম বিনা পাসপোর্টে, বিনা ভিসায়, ভিসা ছাড়াই আমি কিন্তু ইন্ডিয়া চলে আসলাম। বৃষ্টি পড়তেছে কিন্তু তারপরেও যেহেতু সুযোগটা পাইছি, বৃষ্টিতে ভিজলেও সুযোগটা হাতছাড়া করা যেত না। আমি আপনাদেরকে চন্দ্রডিঙ্গার যে ঝর্ণা আছে সেই ঝর্ণাতেই কিন্তু নিয়ে যেতেছি, তো দেখতেই দেখুন। প্রিয় দর্শক, এই যে দেখেন এই পাশে কিন্তু একটা ঠেলাতে কিন্তু ছোট ভাই তারা বসে রয়েছে। এ ভাই, তোমরা তো ভিডিও দেবা। একদম দেখুন আমি কিন্তু সেই ঝর্ণার পানি যে আসতেছে, আমি এখানে কিন্তু দাঁড়ায় রয়েছি। তো বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তেছে,
যেহেতু আসছি আর কবে আসা হয় তো ঠিক নাই, এর জন্য বৃষ্টিতে ভিড়েই যাইতেছি। কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্যে। এবার দেখুন আমার পিছনেই কিন্তু পাহাড়গুলো, সেই ঝর্ণায় থেকে কিন্তু এই জিরিপথটা বের হয়েছে। তো বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তেই আছে। এই পাহাড়ের দিকে মানুষ উঠে নাকি? ওই যে দেখা যায় দিক দিয়া। হ্যাঁ, কই যা? পাহাড়ে গিয়ে বাঁশ কাটে না? প্রিয় দর্শক একবার দেখুন, আমি কিন্তু একদম পাহাড়ের পাদদেশেই। আমরা এই দিক দিয়ে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিতরে। এর থেকে আর ভিতরে যাওয়া যায় না। হয়তো বা স্থানীয় লোকরা চাইলে আর একটু ভিতরে যাইতে পারে, কিন্তু আর ভিতরে যাওয়া এই মুহূর্তে আর সম্ভব না। আর দেখতেই পারতেছেন আমি পুরোপুরি ভিজে গেছি। ওই পাশে একটা বট গাছ আছে, আর আছে হচ্ছে যে চন্দ্রডিঙ্গা যে নামটা হয়েছে, সেই চন্দ্রডিঙ্গার পাহাড়, সেটাকে আপনাদেরকে কিন্তু দেখাবো। বৃষ্টি এসে দিছে সব কিছু উল্টাপাল্টা করিয়া, মানে একদম ভিজাইয়া দিছে। তারপরেও যেহেতু আর কবে আসা হয়, আসতে পারি কিনা ঠিক নাই, এই জন্যই আসলাম। একদম পুরোপুরি ভিজে গেছি। আমার সাথে বেশ কিছু জিনিস আছে যেগুলো ভিজে গেলে সমস্যা, এগুলো সেফটি না নিয়েই বৃষ্টিতে ভিজতেছি। তাই মোবাইল, মানি ব্যাগ, মাইক্রোফোন এগুলো সেফ জায়গায় নিয়ে তারপর যাওয়া যাক সামনের দিকে। তো প্রিয় দর্শক দেখতেই পারতেছেন আমি কিন্তু ভিজে পুরো একবার একাকার হয়ে গেছি। এই যে বাইরে প্রচুর বৃষ্টি, আমি কিন্তু ভিজার কোনো প্রস্তুতি নিয়ে আসছিলাম না, কিন্তু মঞ্জু ভাইয়ের সহযোগিতায় আমি যা দেখতে পারছি তাতে আমার এই কষ্টটা আসলে কিছুই না। তো এই জায়গাটির নাম যেটি যে হয়েছে সেই চন্দ্রডিঙ্গা, তো আপনাদেরকে ওই চন্দ্রডিঙ্গাও ইনশাল্লাহ দেখাবো। এটি একটু ওই পার দিয়ে, মানে পাশে একটি বট গাছও আছে। এই বট গাছ আর চন্দ্রডিঙ্গা যে নাওটা ছিল এটা, আর এর যে পাহাড়, এটা নিয়ে বিশাল অনেক ইতিহাস, মুখে মুখে অনেক কিছু শোনা যায়, স্থানীয়দের কাছ থেকে একরকম শোনা যায়। আবার এটা আসলে কাল্পনিক একটা বিষয়, কেউ বিশ্বাস করতেও পারে, আবার কেউ বিশ্বাস নাও করতে পারে, সবারই একান্ত নিজস্ব বিষয়। তো বৃষ্টিটা একটু থামুক, যদিও ভিজে গেছি, একটু দেখি বৃষ্টিটা একটু থামলে আবার চন্দ্রডিঙ্গা নৌকার দিকে যাওয়া শুরু করবো।